হ্যালো ফ্রেন্ডস, টুম্পা হোম রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। তো আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তোমরা যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে একটা হেলদি একটা ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। তোমরা বাড়িতে এটা সহজেই বানিয়ে নিতে পারবে আটা ময়দা ছাড়া। আমি কীভাবে যে পাস্তা বানালাম, চিলি পাস্তা, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো, যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে তোমরা দেখতে থাকো। প্রথমে দেখো গরম জল নিয়ে নিয়েছি। গরম জলের মধ্যে দেখো সামান্য আমি হাফ চামচ লবণ দিয়ে দিয়েছি। লবণের তারপরে দিয়ে দিয়েছি 2 চামচ অয়েল দেওয়ার পর তারপরে দেখো যতটা পরিমাণে তুমি পাস্তা বানাবে ততটা সেরকম আপনি রাইস গুঁড়ো দিবে। রাইস গুঁড়ো দিয়ে পরে এটাকে ভালো করে জলের মধ্যে দেবার সাথে সাথে এটা আটার যে আমরা রুটি করি যে বেলুনি, সেই বেলনা দিয়ে পরে পুরোটা নাড়তে থাকবে, নয়তো গিটলি পাকিয়ে যাবে। নাড়তে নাড়তে এমনি করে নাড়তে নাড়তে দেখবে জলটা সেরকম পরিমাপেই দেবে, আর কিন্তু গরম ফুটন্ত জল দেবে। আমার ফুটন্ত গরম জল করা ছিল, যেহেতু ওই জন্য ফোটাতে লাগেনি, ওই জন্য আমি দিয়ে দিয়েছি। আর ফ্লেমটাকে একদম কমিয়ে দেবে। তারপরে দেখো হয়ে গেছে আমার। এটাকে ঢেকে আমি 15 মিনিটের মতন রেখে দিয়েছি। চালের যে গুঁড়োটা আছে সেটা আমার নরম হয়ে যাবে। নরম হয়ে দেখো হয়ে গেছে। তারপরে দেখো একটু ঠান্ডাও হয়ে গেছে, তবে আমি মাখতে পারছি। তো সামান্য একটু গরম থাকতে থাকতে একটু মেখে নেবার চেষ্টা করবে। তো মেখে নিয়ে পরে দেখো কত সুন্দর এটা ডো একটা তৈরি করে নিলাম ভালো করে। এটা একটা বাচ্চাদের বড়দের একটা হেলদি খাবার। আটা ময়দা তো আমাদের খাওয়া ভালো না। তো আমরা বাজার থেকে যেগুলো আনি সেগুলো তো আটা ময়দার পাস্তা থাকে। তো বাড়িতে দেখো এটা চালের গুঁড়ি, তো খুব হেলদি একটা খাবার আছে। তো তোমরা এরকম সহজেই বাড়িতেও বানিয়ে নিতে পারবে। তারপরে দেখো আমি এটাকে ঢেকে রেখে দিলাম আমি চালের গুঁড়োটাকে। তারপরে দেখো একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়ে সামান্য তেল ছিল, আর একটু তেল সামান্য দিয়ে সব একদম কম তেলেই করেছি। তারপরে দেখো 2 কোয়া আমি রসুন পেস্ট করে, আর তারপরে দেখো একটুখানি হালকা ফ্রাই করে একটা বড় একটা পেঁয়াজ কুচি করেও এটাকেও ফ্রাই করে নিচ্ছি আস্তে আস্তে। ফ্রাই করার পর দেখো একটা বড় মতন আমি একটা টমেটো দেবো একদম কুচি কুচি করে, আর 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। তোমরা নিজেদের মতন ঝালটা দিয়ে দিও। তারপরে এটাকেও দেখো আমি ভালো করে একটু ফ্রাই করে নিচ্ছি টমেটোটাকে। তারপরে টমেটোটাকে একটুখানি নরম করে আনার জন্য তাড়াতাড়ি একটু সামান্য লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। লবণটা দিলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো যতক্ষণ না এটা দেখো টমেটোটা ভালো করে আমাদের পেস্টের মতন হয়ে যাচ্ছে, ততক্ষণ আমি নাড়তে থাকবো, আর এটা ফ্রাইও হতে থাকবে। তারপরে দেখো আমি এগুলো দেওয়ার পর আমি একটুখানি দিলাম কাশ্মীরি লঙ্কা, একটু কালারটা ভালো আনার জন্য। তারপরে এখানে দেখো আমি বড় একটা গাজর দিয়ে দিয়েছি। তোমরা যে কোনো সবজি দিতে পারো। আমার এই গাজরই অ্যাভেলেবেল এখানে ছিল বাড়িতে, যেহেতু আর কোনো সবজি ছিল না। তোমরা ক্যাপসিকাম, তারপরে তোমরা বাঁধাকপি, এসব যে কোনো বাড়িতে সবজি এগুলো দিতে পারো। একদম কিন্তু দেবে একদম খুব কুচি কুচি করে একদম কেটে দেবে, ছোট ছোট করে, সহজেই যেমন তাড়াতাড়ি আমাদের এটা সেদ্ধ হয়ে যায়। তো আমি একটা গাজর ছিল, তো গাজর দিয়ে দিয়েছি। গাজরটাও ভালো করে ফ্রাই করে নিয়ে পরে একটুখানি কষিয়ে তারপরে দেখো টমেটো সস দিয়ে দিলাম 3 চামচ। টমেটো সস দেওয়ার পর তারপরে দেখো তার আগে আমি দিয়েছিলাম সয়া সস একটুখানি। যেহেতু এটা চিলি পাস্তা বানাবো, তো একটু সয়া সস টমেটো সস তো লাগবেই। তারপরে এটা সামান্য একটুখানি নেড়ে চেড়ে তারপরে আমি দিয়ে দিলাম আবার গরম জল দিয়ে দিলাম। গরম জলটা দেওয়ার কারণ হচ্ছে যে আমার যে পাস্তাটা যে বানাবো, তো এটা তো কিছুটা একটু বয়েল হয়ে যাবে। আর গাজরটাও যেটুকু হাফ আমার সেদ্ধ হয়েছিল, সেটাও আমার আর একটু ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তো এটা যতক্ষণে এটা ফুটতে থাকুক ততক্ষণে আমি দেখো এই চালের গুঁড়ো ডোটা যে তৈরি করেছিলাম সেটা দেখো কীরকমভাবে আমি পাস্তাটা তৈরি করছি। যে যেরকমভাবে শেপ করতে পারো আকার, কোনো আমি দেখো একদম ছোটো ছোটো করে দেখো গুলি করে নিয়েছি। গুলি করে নিয়ে তারপরে দেখো সবগুলো এক একটা করে সব আগে গুলি করে নিয়েছি। সহজেই হয়ে যাবে, কোনো সবাই এটা করতে পারবে। গুলি করার পর তারপরে দেখো এটা আমি একটা করে বাস আঙুল ঢুকিয়ে এটা মাঝখানে গর্ত করে দিচ্ছি। গোল গোল হয়ে গেল, এটা আমার একটা পাস্তার আকার হয়ে গেল। তোমরা যে কোনো শেপ করতে পারো। তা আমি এরকমই করলাম, তোমাদের নিজেদের পছন্দ মতো করে নিও। এরকম করে প্রত্যেকটা দেখো আমি করে নিয়েছি। যতটা ডোর ছিল ততটা আমি করে নিয়েছি। তোমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব আর লাইক করে দিও, আর কমেন্ট করে জানাবে যে আমার এই চিলি পাস্তাটা কীরকম, বাড়িতে হোমমেড একটা পাস্তা রাইস দিয়ে কীরকম লাগলো, কমেন্ট করে অবশ্যই জানাবে। আর তোমরা বাড়িতে অবশ্যই কিন্তু বানাবে। আমার দেখো প্রতিটা দেখো এগুলো সব তৈরি করা হয়ে গেছে।
খুব তাড়াতাড়ি হয়ে গেল তৈরি করা হয়ে যাওয়ার পর তারপরে দেখো এটাতে আমি পাস্তাটা দিয়ে দিলাম, রাইস দিয়ে যে বানালাম পাস্তাটা দিয়ে দিলাম। 2-3 ফোঁটা একটুখানি মানে 5 মিনিট একটু যখন ফোটে, মানে আমাদের পাস্তাটাও যখন একটুখানি সেদ্ধ হয়ে যায় সেরকম পাস্তাটা দেখো আমি কিচ্ছু দিইনি, না কর্নফ্লাওয়ার দিয়েছি, কিচ্ছু দিইনি, তাও দেখবে কি সুন্দর গ্রেভির মতন হয়ে গেছে। রেডি হয়ে গেছে আমার সব এই পাস্তাটা। দেখো এরকমভাবে একটুখানি ঝোলা ঝোলা একটুখানি নামাবে, তাহলে খেতেও ভালো লাগবে। একটু বেশি ঝোলা ঝোলা করবে, কারণ এটা ঠান্ডা হলে একটুখানি কমে যাবে। দেখো কত সুন্দর দেখতে লাগছে, খেতে তো অসাধারণ হয়েছিল। তোমরাও এরকম বাড়িতে বানিয়ে বাচ্চাদেরকে বাড়িতে বানিয়ে দিতে পারো টিফিনে, বিকেলের নাস্তাতে। তো এরকমভাবে তোমরা বানিয়ে থাকবে। আর আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলও সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নমস্কার বন্ধুরা।